আমন ধানের বীজতলা তৈরিতে কি কি সার ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, এ সকল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইকস কমেন্ট করবেন। বন্ধুরা, চলে এসেছে আমন ধানের মৌসুম, অর্থাৎ আমন ধান চাষের সময়। এ সময় অবশ্যই আপনাদেরকে বীজতলা তৈরি করতে হবে আগে চারা তৈরির জন্য। তো আজকে আমরা আলোচনা করব আমন ধানের বীজতলা তৈরির জন্য আপনাকে কি কি সার কখন ব্যবহার করতে হবে। আমরা আজকে যে তথ্য দিব সে তথ্যটা সম্পূর্ণ শতক অনুযায়ী, কারণ এক এক এলাকায় বিঘা এক এক শতকে, কোনো কোনো এলাকায় 33 শতকে, কখনো 50 শতকেও বিঘা দেখা যায়। যে কারণে আমরা 1 শতক প্রতি বলবো, আপনারা হিসাব করে নেবেন আপনাদের জমির পরিমাণ কতটুকু। সর্বপ্রথম যে সারটি আপনাকে দিতে হবে জৈব সার, 1 থেকে 2 কেজি প্রতি শতকে। পচা গোবর বা খামারজাত সার আপনারা দিতে পারেন। ইউরিয়া সার 500 থেকে 600 গ্রাম প্রতি শতকে। বীজতলায় চারা হলুদ হয়ে গেলে চারা গজানোর 2 সপ্তাহ পর ছিটিয়ে দিতে হবে। টিএসপি 700 থেকে 800 গ্রাম প্রতি শতকে। বেশি মাটি অনুর্বর হলে আপনার বুঝতে হবে মাটির ধরনটা, তারপরেই সার ব্যবহার করতে হবে। এমওপি 400 থেকে 500 গ্রাম। মাটি যদি বেশি অনুর্বর হয়, উর্বর হলে কম দিতে পারেন। বন্ধুরা, মূলত জমি যদি উর্বর হয়, প্রচুর জৈবতা থাকে মাটিতে, তাহলে কিন্তু আসলে কোনো সারের প্রয়োজন হয় না বীজতলা তৈরির জন্য। তাই আপনার মাটির গুণাগুণ বুঝে আপনি সার প্রয়োগ করবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি আপনাদের কৃষি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে, বা আপনার কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের কমেন্টসে আপনারা তুলে ধরতে পারেন। আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব বা সমস্যার সমাধান নিয়ে আবারও ভিডিও তৈরি করব।